হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজ আমরা যে স্টোরিটি এক্সপ্লেইন করব সেটা শুনে আপনাদের সবার অনেক ভালো লাগবে, কারণ এখানে আমাদের যে মেইন লিড সে খুব রুড, ডেঞ্জারাস এবং মাফিয়া গ্যাংয়ের লিডার। কিন্তু আমাদের ফিমেল লিড অনেক বেশি কিউট এবং ইনোসেন্ট, আর সবসময় অনেক শান্ত থাকে। আর আমাদের মাফিয়া লিডের তো লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায় ফিমেল লিডকে প্রথম দেখাতেই, আর সে তো ওকে বিয়ে করার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিল। আর এখানে সে কিভাবে আমাদের ফিমেল লিডকে ইমপ্রেস করে আর স্টোরি কিভাবে সামনে এগিয়ে যায়, তার জন্য এখন আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। তাহলে আর কথা না বলে শুরু করে দেই। স্টোরির প্রথমেই আমরা আমাদের মেইন লিড লুসিনকে দেখতে পাই, আর ওর কাছে ওর ছোট বোনের কল আসে। সে তাকে বলে, আমার বেস্ট ফ্রেন্ড এখনো ডান্স স্টুডিওতে লক হয়ে আছে, প্লিজ ওকে যে বাঁচিয়ে নাও। নায়ক বলে, তোমরা কিন্ডারগার্টেন ফাইটের জন্য আমার মিটিং খারাপ করছো? সে বলে, মনে হয় রোয়ান অনেক বড় প্রবলেমে ফেসে গিয়েছে, স্টুডিওর লোক ওকে সবসময় জ্বালাতন করে, প্লিজ ওকে যে বাঁচিয়ে নাও। লুসিন বলে, এই লাস্ট আমি তোমার হেল্প করছি। আর ওখানে সে গাড়ি করে আসে, আর তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এই জন্য তার বডিগার্ড তার উপরে ছাতা ধরে রাখে। এরপর লুসিন দৌড়ে ওখানে যায়, আর ভিতরে আমাদের ফিমেল লিড রোয়ান বসেছিল। আর শব্দ শুনে ও মনে করে ওর বেস্ট ফ্রেন্ড ইয়াও এসেছে। আর তখন সে বলে, আমার গ্রাজুয়েশন শেষ হয়ে যাচ্ছে, আর এটা আমার লাস্ট ডান্স যেটা আমি তোমার সামনে পারফর্ম করছি। মিস্টার লুসিন ইশারা করে, আর সব বডিগার্ড ওখান থেকে চলে যায়, আর রোয়ান ডান্স করতে থাকে। আর রোয়ান এত সুন্দরভাবে ডান্স করতেছিল যে মিস্টার লুসিন তো পুরো ইমপ্রেস হয়ে যায়, আর সে ওর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। রোয়ান ওদিক দিয়ে বলছিল, ইয়াও আমি কেমন ডান্স করেছি, কিন্তু তখনই ওর ফোনে কল এসে পড়ে, আর সে শুনতে পায় তার প্যারেন্টস এর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সে ওখান থেকে দৌড়ে চলে যায়। আর এদিক দিয়ে লুসিন ওকে দেখতেই থাকে, আর সে ভাবতে থাকে, আজ পর্যন্ত আমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করিনি, কিন্তু যখনই আমি ওকে দেখেছি আমার বিশ্বাস হতে শুরু করেছে। ভেবেছিলাম ওর সাথে আবার দেখা হবে, কিন্তু ও তো গায়েব হয়ে গেল। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই। রোয়ান ফরেন থেকে দেশে চলে এসেছে, আর ও এখন একটা ইন্টারন্যাশনাল মডেল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পাই ওর বেস্ট ফ্রেন্ড ইয়াও দৌড়ে ওর কাছে আসে, আর ওকে হাগ করে, আর বলে, ইউ হার্টলেস, এই 8 বছর যাবত তুমি কোথায় ছিলে? রোয়ান বলে, আমার বাবা মার মৃত্যুর পরে আমি অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিলাম, আমাকে রিকভার হতে অনেকটা টাইম লেগে গেল। ইয়াও বলে, তুমি একা একা কত কিছু সহ্য করেছো, চলো তোমাকে আমি এবারের মতো মাফ করে দিলাম। আর এরপরে ওকে ফ্লাওয়ার বুকে দিয়ে ওয়েলকাম করে, আর বলে, তুমি কি এরপর আবার চলে যাবে? কিন্তু রোয়ান কিছুই বলে না। ইয়ো বলে, যাই হোক, তুমি যতদিন এখানে আছো আমরা অনেক বেশি ভালো থাকবো। আর সে রোয়ানকে তার গাড়িতে বসতে বলছিল। রোয়ান বলে, এটা কি তোমার গাড়ি? ইয়াও বলে, না আমার ভাইয়ের, ও বিজনেস ট্রিপে গিয়েছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ওর গাড়ি নিয়ে চলে এসেছি। আর এরপরে সে রোয়ানের সাথে একটি সেলফি নেয়, আর সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। আর অন্যদিকে আমরা মেইন লিড লুসিনকে দেখতে পাই। ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, কনফারেন্স রুমে আপনার জন্য সবাই ওয়েট করছে। কিন্তু তখনই লুসিন সোশ্যাল মিডিয়াতে ইয়াওর পোস্টে রোয়ানের ছবি দেখে ফেলে, আর বলে, তুমি আবার ফেরত চলে এসেছো? অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, কি হয়েছে? আর তখন লুসিন বলে, মিটিং ক্যান্সেল করে দাও, আজ আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, এখনই প্রাইভেট জেট রেডি করো, এখনই আমি ফেরত যাব দেশে। এরপর আমরা দেখতে পারি মিস্টার লুসিন দেশে চলে আসে, আর এখানে অ্যাজ ইউজুয়াল লাইনে দাঁড়ানো বডিগার্ড গুলো তাকে ওয়েলকাম করে। মিস্টার লুসিন এটা জানতে পারে রোয়ান ইয়াওর সাথে আছে, তাই সে ওখানেই ডিরেক্ট চলে যায়। আর যখনই লুসিন গেট খুলে ভিতরে আসে, রোয়ান ওকে দেখতে থাকে। ইয়াও বলে, ব্রাদার, তুমি তো বিজনেস ট্রিপে গিয়েছিলে। লুসিন বলে, আমি চলে এসেছি আবার। এটা কি তোমার ফ্রেন্ড? আমাকে ওর সাথে পরিচয় করিয়ে দাও। এরপর রোয়ান ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার নাম কিম রোয়ান। লুসিনও হ্যান্ডশেক করার জন্য ওর হাত ধরে ফেলে, আর সে বলে, আমি মিস্টার লুসিন। রোয়ান একটু অবাক হয়ে যায়, কারণ লুসিন ওর হাত ছাড়ার নামই নিচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরে লুসিন ওখান থেকে চলে যায়। এর ভিতরেই ইয়াও রোয়ান বাইরে চলে আসে, আর বলে, তোমার হয়তো তোমার বোনের জন্য টেনশন হচ্ছে, সরি আমার জন্য লেট হয়ে গেল। কিন্তু মিস্টার লুসিন বলে, আমার শুধু ইয়াওর জন্য চিন্তা হচ্ছিল না, তোমার জন্য হচ্ছিল, চলো আমি তোমাকে লিফট দেই। ইয়াও বলে, হ্যাঁ চলো, আমার ভাইয়ের গাড়িতে চলো। রোয়ান বলে, আমি গাড়িতে যাব না, আমাকে একটু মলে যেতে হবে, কিছু গিফট নিব। ইয়াও বলে, এখন রাত হয়ে গিয়েছে, আর তুমি আজই এসেছো, তোমার জন্য এটা খুবই ডেঞ্জারাস। মিস্টার লুসিন বলে, আরে তাতে কিছু না, আমি তারপরও তোমাকে লিফট দিয়ে দিব। এটা শুনে আর কি করার, আমাদের নায়িকা রাজি হয়ে যায়।
যখনই ও পিছনের গেট খুলে ইয়াওর সাথে বসতে নিচ্ছিল তখন লুসিন পিছনের গেট বন্ধ করে দিয়ে সামনের গেট খুলে দেয়। তো রোয়ান ওর সাথে আগে বসে পড়ে আর এরপর রোয়ান চলে যাচ্ছিল আর যাওয়ার সময় ওর লাগেজ নিতে যাচ্ছিল আর তখনই ওর হাত টাচ হয়ে যায়। লুসিন বলে, যেহেতু তুমি ইয়ার ফ্রেন্ড সো তুমি আমার ফ্রেন্ড। রোয়ান ইয়াকে বাই করে নিজের ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল কিন্তু হিল ভেঙে উপরেই যাচ্ছিল, কিন্তু তখনই মিস্টার লুসিন ওকে ধরে নেয় আর সে সোজা তার বাহমে চলে যায় আর সে উঠে ওকে থ্যাংক ইউ জানায়, কিন্তু মিস্টার লুসিন এখন ওকে যেতে যেতে দেখছিল। ইয়াও ওখানে এসে বলে, ভাই কি হয়েছে, তুমি রোয়ানকে ভালোবেসে ফেলোনি তো, লাইক লাভ এট ফার্স্ট সাইট? মিস্টার লুসিন বলে, হ্যাঁ হয়েছে, তো যাও। এরপরে সে যেয়ে গাড়িতে বসে পড়ে। ইয়াও আগের সিটে বসতে নিচ্ছিল কিন্তু লুসিন বলে, যাও পিছনে বসো। তখনও বলে, তুমি রোয়ানকে তো বসতে দিয়েছিলে, তাহলে আমাকে কেন বসতে দিচ্ছ না? আমি তো তোমার সিস্টার, নাকি আমাকে কুড়িয়ে এনেছো? কিন্তু কি আর করার, ইয়াও পিছনের দিকে চলে যায় কারণ লুসিন ওকে লুক দিচ্ছিল। এদিকে রোয়ান বাসায় চলে আসে আর এখানে ওর আঙ্কেল আন্টি ওকে দেখে অনেক খুশি হয়ে যায় আর ওখানে ওর কাজিনও ছিল। আন্টি বলে, এখন থেকে তুমি তোমার আঙ্কেলের কোম্পানিতেই কাজ করো, যদি তুমি কাজ নাও করো তারপরও তোমার মতো এত কিউট একটা লিটল প্রিন্সেসকে আমরা এফোর্ড করতে পারবো। রোয়ান বলে, আমি দেশে এজন্যই এসেছি যাতে নিজের একটি ক্লোদিং ব্র্যান্ড খুলতে পারি, কিন্তু এখন ওইটা তৈরি করতে কিছু টাইম লাগবে। তখন ওর কাজিন বলে, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে জানিও। আর সে ভাবতে থাকে, এতদিন যাবৎ একা থাকতে থাকতে এটা ওর অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে আবার আমার ফ্যামিলি তৈরি হবে। আর তখনই রোয়ানের ফোনে একটি মেসেজ আসে আর মেসেজে লেখা ছিল, তোমার কি মনে হয় আমি তোমাকে খুঁজে পাবো না? তোমার ফ্যামিলিও তোমাকে বাঁচাতে পারবে না। আর এটা দেখে রোয়ান একটু অবাক হয়ে যায়। এরপর ইয়াওকে জিজ্ঞেস করলে ও বলে, আমি জায়গা দেখতে এসেছি, 3 মাসের ভিতরেই নিজের কোম্পানি স্টার্ট করব। ইয়াও বলে, আমি তোমার পার্টনার হয়ে যাই আর তোমার কোম্পানিতে ইনভেস্ট করব, তাতে তোমার কিছু হেল্প হয়ে যাবে। রোয়ান বলে, যদি তোমার ইনভেস্টমেন্টের দ্বারা প্রফিট হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি প্রফিট না হয় তাহলে মনে করো তোমার থেকে আমি লোন নিয়েছি। ইয়াও হা করে দেয়। এদিক দিয়ে মিস্টার লুসিন ওদের কথা শুনে ফেলে। লুসিন বলে, তুমি রোয়ানের স্টুডিওতে ইনভেস্ট করতে চাও? ঠিক আছে, আমি তোমাকে পে করব। ইনভেস্টমেন্টের জন্য রোয়ান ইয়াওকে থ্যাংক ইউ জানাচ্ছিল, কিন্তু ইয়াও বলে, ইনভেস্টমেন্টের টাকা তো আমার ভাই দিয়েছে। রোয়ান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ভাইকেই থ্যাংক ইউ জানিয়ে দিও। তখন ইয়াও বলে, সামনে আমার ভাইয়ের বার্থডে আসছে, তুমি আমার সাথে আমার ভাইয়ের জন্য গিফট কিনতে চলো। এরপরে ওরা দুজন মিলে একটি শপিং মলে আসে। যখনই ও একটা ব্লেজার তুলছিল তখনই আরেকটা মেয়ে এসে ওই ব্লেজারটি নিয়ে নেয় আর সে বলে, রোয়ান তুমি? আমি সং, আমরা একই সাথে হাই স্কুলে পড়তাম। রোয়ান বলে, ও আচ্ছা, কিন্তু আমি তো আমার স্কুল চেঞ্জ করে ফেলেছিলাম, আমার শুধুমাত্র আমার ক্লাসমেটদের মনে আছে। তখন ইয়াওকে বলে, দেখো এই ড্রেসটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু উনি বলছে এটা ওনার পছন্দ হয়েছে আর বলতেছে আমি নাকি তার সাথে একই স্কুলে পড়তাম। তখন ইয়াও বলে, ও আচ্ছা, ওইটা তো তুমি সবসময় রোয়ানের পিছে লেগে থাকতে, এখনো ঠিক হওনি, আবার চলে এসেছো ওকে জ্বালাতন করার জন্য। সং সেলস গার্লকে বলে, আমার এই ড্রেসটা চাই, প্যাক করে দাও। রোয়ান বলে, কিন্তু এই ড্রেস তো আমি প্রথমে চয়েস করেছি। তখন স্যাং বলে, তুমি কি এই ড্রেস এফোর্ড করতে পারবে? ইয়াও বলে, তুমি ঠিক করে কথা বলো, 1 লাখই তো শুধুমাত্র দাম। আর তখনই মিস্টার লুসিন আসছিল আর সে ওদের কথাবার্তা শুনে ফেলে। রোয়ান ওর ক্রেডিট কার্ড বের করছিল, তখন ইয়াও বলে, ও আচ্ছা, তুমিও তাহলে রিচ হয়ে গিয়েছো? তখন রোয়ান বলে, হ্যাঁ, আমি ডিজাইন কম্পিটিশনে অনেকগুলো প্রাইজ জিতেছি, কিছু টাকা আমার কাছেও আছে। স্যাং বলে, তুমি ধনী হওয়ার নাটক করো না, আমি জানি তুমি এটা কখনো এফোর্ড করতে পারবে না। তখন স্যাং সেলস গার্লকে বলে, আমি এখানকার ভিআইপি কাস্টমার, যদি তুমি এই ড্রেসটা আমাকে না দাও তাহলে আমি তোমাদের কার্ড ফেরত দিয়ে দিব, আর তোমাদের ম্যানেজার কোথায় তাকে এখানে পাঠাও, তখনই তোমাদের দুজনকে এখান থেকে বাইরে বের করে দিবে। ইয়াইয়ের অনেক রাগ হচ্ছিল কিন্তু রোয়ান ওকে ঠান্ডা করে দেয়। তখন স্যাং বলে, মা বাপ ছাড়া এতিম মেয়ে, কি ভেবেছ আমার সাথে জিতে যাবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমরা কি তার হেল্প করব? লুসিন বলে, ওর হাতে যে ক্রেডিট কার্ডটি আছে ওকে কেউ হারাতে পারবে না। আর সে ভাবতে থাকে, কিম রোয়ান আসলে তুমি কে? আর তখনই ওখানকার স্টোর ম্যানেজার এসে রোয়ানকে ওয়েলকাম জানায় আর বলে, সরি আমি তোমাকে চিনতে পারিনি, বলুন আপনার কোন ড্রেসটা লাগবে, এখনই আপনাকে দিয়ে দিব। স্যাং একটু অবাক হয়ে বলে, তোমার ওর সাথে কিসের রিলেশন? আর তখনই
রোয়ান তার ক্রেডিট কার্ডটি দিয়ে দেয়। স্যাং তো ওই দিক দিয়ে বড়বড় করছিল, কিন্তু ম্যানেজার সব ইগনোর করে দেয়। আর তখন স্যাং বলে, তোমার বাবা মা তো কবেই চলে গিয়েছে উপরে, তাহলে তোমার কাছে এত টাকা কিভাবে এলো? তুমি আবার কোনো সুগার ড্যাডি ধরনি তো? রোয়ান বলে, তুমি দেখছি এই ব্যাপারে অনেক কিছু জানো, আমার মনে হয় তুমি এই কাজই করো। আর তখন ওখানে মিস্টার লুসিন চলে আসে। সং কিছু বলতেই যাচ্ছিল, আর তখন মিস্টার লুসিন বলে, মিস রোয়ান আমাদের মলেই এসেছে, আর তোমার সাহস হলো কিভাবে আমাদের ভিআইপি কাস্টমারের সাথে পাঙ্গা নেওয়ার? এখন থেকে তোমাকে যেন এই মলে আর না দেখি। আর এরপরে লুসিনের অ্যাসিস্ট্যান্ট ওকে ওখান থেকে বাইরে ফেলে দেয়। ইয়া বলে, তুমি সং এর মুখটা দেখেছিলে? আমার তো সেই মজা লেগেছে। আর লুসিনকে বলে, ব্রাদার তুমি তো সেই একটা কাজ করে ফেলেছো। রোয়ান ওকে থ্যাংক ইউ জানায়। লুসিন বলে, যাই হোক এখন তো ডিনারের সময় হয়ে গিয়েছে, চলো ডিনারটা করেই ফেলা যাক। রোয়ান বলে, তোমরা যাও, আমাকে এখন বাসায় যেতে হবে। ইয়া বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার ব্রাদার মানে তোমারও ব্রাদার। আমার ভাইয়ের কাছে অনেক টাকা আছে, চলো অনেক মজা করে খাবো। মিস্টার লুসিন ওকে খেতে যাওয়ার জন্য বলছিল, আর তখন রোয়ান ভাবে এর আগের বার ইয়াও আমাকে ট্রিট দিয়েছিল, সো এবার আমি ওকে ট্রিট দেবো। এরপর ওরা রেস্টুরেন্টে যায় আর লুসিনকে অর্ডার করার জন্য বলে, কিন্তু লুসিন বলে, তুমি যেটা অর্ডার করবে আমরা সেটাই খাবো। তখন ইয়াও বলে, ব্রাদার তুমি তো অন্য সময় অনেক নাখরে করো, এবার তোমার কি হলো? আর এদিক দিয়ে মিস্টার লুসিন তো রোয়ানকেই দেখছিল। ইয়াও এটা বুঝতে পেরে ইচ্ছে করেই ওয়াশরুমে চলে যায়, যাতে ওরা দুজন একা একা কথা বলতে পারে। মিস্টার লুসিন বলে, ওই ড্রেসটা কি তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছিলে? রোয়ান বলে, মনে হয় আমার প্রাইভেসি নিয়ে তুমি অনেক বেশি চিন্তিত। লুসিন বলে, ইয়াও বলেছে তুমি একজন ডিজাইনার, আমার কিছু জামা কাপড় কেনার দরকার ছিল, তুমি কি আমাকে চুজ করতে হেল্প করবে? রোয়ান বলে, তোমার ড্রেস চয়েস করার জন্য অবশ্যই কোনো স্পেশাল পার্সন আছে। লুসিন বলে, আমি এখনো সিঙ্গেল, আমার মা আর সিস্টার আমার পার্সোনাল বিষয়ে তেমন একটা খেয়াল রাখে না, যদি তোমার বয়ফ্রেন্ড কিছু মনে না করে তুমি কি আমাকে হেল্প করতে পারবে? রোয়ান বলে, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, আমি তো আমার ভাইয়ের জন্য কেনাকাটা করছিলাম। এরপরে মিস্টার লুসিন রোয়ানের নাম্বার নিয়ে নেয়। এরপরে খাবার খাওয়া হয়ে যায়। রোয়ান যখন চলে যাচ্ছিল, ইয়াও বলে, আমার অনেক ইম্পর্টেন্ট একটা কাজ চলে এসেছে, ভাইয়া তোমাকে বাসায় ড্রপ করে দেবে। রোয়ান মানাই করতে যাচ্ছিল, কিন্তু লুসিন বলে, অনেক রাত হয়ে গিয়েছে, এখন তুমি ট্যাক্সি খুঁজে পাবে না, আমার গাড়িতেই চলো। ইয়াও ওকে ধীরে ধীরে বলে, তুমি কি আমার ভাইয়ের পাশে আনকমফোর্টেবল ফিল করো? দেখতে একটু ওল্ড, কিন্তু মনের দিক দিয়ে অনেক ভালো, তুমি আমার ফ্রেন্ড যেহেতু অবশ্যই সে তোমার খেয়াল রাখবে। তখন রোয়ান বলে, ওরকম কিছু না, আমি শুধু তাকে বিরক্ত করতে চাচ্ছি না। ইয়াও বলে, বিরক্ত? আমার তো মনে হচ্ছে মনে মনে অনেক হ্যাপি। আর তার দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আরে কিছুই না। এরপরে রোয়ান ওর গাড়িতে উঠে পড়ে, কিন্তু ওর দ্বারা সিট বেল্ট লাগানো পসিবল হচ্ছিল না। আর তখনই মিস্টার লুসিন ক্লোজ হয়ে ওকে সিট বেল্ট লাগিয়ে দিচ্ছিল, আর রোয়ান ঠিক ওই সময় ফেস টার্ন করছিল, আর ইনস্ট্যান্টলি তাদের মধ্যে কিস হয়ে যায়। আর এরপর রোয়ান বলে, সরি ভুলে হয়ে গিয়েছে। কিন্তু লুসিন বলে, যদি জেনে বুঝে করতে তাহলে কোনো ব্যাপার ছিল না। রোয়ান ভাবতে থাকে এটার আবার কি মানে, উনি কি আমাকে কিছু কনফেস করছে? রোয়ান বলে, আমরা তো এখনই মিট করলাম মাত্র। তখন মিস্টার লুসিন বলে, তোমার জন্য এরকম হবে, কিন্তু আমার জন্য এটা প্রথমবার না, আমি তোমাকে গত 8 বছর যাবৎ চিনি, আমি জানি আমার কনফেশনটা খুবই হঠাৎ হয়ে গিয়েছে, আমি অনেক বছর যাবৎ তোমার জন্য ওয়েট করছি, তাই আমি চাই তুমি আমাকে রিপ্লাই দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করে নাও। আর রোয়ান এটা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। যাই হোক, আজ এই পর্যন্তই। এরপরে রোয়ান আমাদের লুসিনকে কি রিপ্লাই দেয় আর তাদের লাভ স্টোরি কি হয় সেটা জানার জন্য পরবর্তী এপিসোডটি আপনাদের দেখতে হবে। পরের এপিসোডটি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি আমি নেক্সট 2 দিনের ভিতরে আপলোড করে দিব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, বাই বাই।